যেখানে পড়ালেখা শেষ করে উন্নত জীবনের আশায় শহরমুখী হয় তরুণেরা, সেখানে ভিন্ন পথ বেছে নিয়েছেন গাইবান্ধার এক তরুণ সাগর সরকার। রঙিন মাছের চাষ করে গড়ে তুলেছেন নিজের স্বপ্নের জায়গা, হয়ে উঠেছেন সফল এক তরুণ উদ্যোক্তা। মাত্র ৩,০০০ টাকা মূলধন দিয়ে শুরু, এখন তিনি ১৫ লাখ টাকার রঙিন মাছের মালিক। সব ধরনের খরচ বাদে মাসে আয় করছেন ৬০ থেকে ৭০ হাজার টাকা। একাই বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প করে মাছ নিয়ে আসা শুরু করলাম। ১৯ সালের পর থেকে যেগুলা মাছ হয়েছিল আমি অনলাইনে ওগুলা সেল করা শুরু করি এবং ওখান থেকে আমার একটু একটু করে লাভের অংশ আমি দেখা শুরু করি। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের সরকারপাড়া গ্রামেই করে তুলেছেন রঙিন মাছের এই ফার্ম। পড়াশোনা করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকেই সম্পন্ন করেন অনার্স ও মাস্টার্স ডিগ্রি। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ছিল নিজের কিছু করার ইচ্ছে। সেই ভাবনা থেকেই ২০১৯ সালে ৩ বন্ধুকে নিয়ে শুরু করেন রঙিন মাছের চাষ। শুরুতে ক্ষতির মুখে পড়লেও হার মানেননি সাগর। বন্ধুরা সরে গেলেও একক প্রচেষ্টায় কাজ চালিয়ে যান তিনি। আমরা আসলে ৩ বন্ধু মিলেই শুরু করি ৩,০০০ টাকা মাত্র পুঁজি ধরে। এটা শুরু করা হয় ২০১৯ সালের শীতের দিকে। কি এই মাছগুলো শীতে কিছুটা মারা যায়, তো অনেকগুলা মাছ কিছুটা মারা গেছে। যখন আমাদের ওই বন্ধুগুলা ভাবলো যে এইটা মনে হয় এখানে আর হবে না, তো তারা ওখান থেকে মোটামুটি সরে গেল এবং আমার কেন জানি ইচ্ছা ছিল আমি এখান থেকে মনে হয় ভালো কিছু করতে পারবো। তখন আমি এটা হাল ধরে থাকলাম এবং আমি আস্তে আস্তে আরো নতুন মাছ নিয়ে আসলাম এবং এটা আসলে এখন পর্যন্ত আমি এটা কন্টিনিউ করে যাচ্ছি। বর্তমানে সাগর এগ্রো ফার্মে রয়েছে ১৮ প্রজাতির রঙিন মাছ। গাপ্পি, মলি, শর্টটেল, জেব্রা, কমেট, গোল্ডফিশ সহ নানা জাতের মাছ আছে তার খামারে। সাগরের এই সাফল্যে এলাকার অন্যরাও এখন আগ্রহী হচ্ছে এই রঙিন মাছ চাষে। রুই মাছ, কাতল মাছ, মির্গা মাছ এগুলো পালে, আর রঙিন মাছ আমরা জীবনেই দেখি নাই। সাগরে তাকে আনিয়ে রঙিন মাছ পালিয়ে বিভিন্ন জায়গা হাতে আসি নিয়ে। আমরা যখন চাকরি পড়াশোনা করি তখন সাগর হচ্ছে মানে ও হচ্ছে একাডেমিক পড়াশোনাও করছে, পাশাপাশি ও নিজে কি করা যায়, নিজে কিছু করে কিভাবে উদ্যোক্তা হওয়া যায়, তখন সে রংপুর থেকে মাছ নিয়ে এসে মাছ চাষ শুরু করে। আমি যে টাকা ইনকাম করি তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা ও আছে এই মাছ চাষ থেকে ইনকাম করতেছে। তো আমারও ইচ্ছা আছে সামনে সাগরের সহযোগিতায় এরকম কিছু একটা করা, রঙিন মাছ চাষ করা। তাই সে রঙিন মাছ চাষ করতেছে দেখিয়া ভালো লাগতেছে, আমিও কিনতে আসতেছি, দেখি যদি শিখতে পারি। সাগরের এই রঙিন মাছ চাষে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে মৎস্য বিভাগ। সাগরের সাফল্য তরুণদের জন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেন জেলা মৎস্য কর্মকর্তা। সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের সরকারটারি গ্রামের সাগর হোসেন, সে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পাশাপাশি সে মাছ চাষে গিয়ে আসছে। সে ইতিমধ্যে বাহারি মাছের চাষ করতেছে, তার বেশ কয়েকটা পুকুর আছে, সে নিজেই পোনা উৎপাদন করে এবং বাহারি মাছের চাষ করে সে লাভবান। আমি নিজে তার খামার পরিদর্শন করেছি। বিভিন্ন সময় আমাদের যে দপ্তর থেকে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণেও আমরা তাকে অন্তর্ভুক্ত করেছি, প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই রঙিন মাছ চাষে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশের গণ্ডিতেও রপ্তানি করতে চান এই তরুণ উদ্যোক্তা। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।